নমস্কার। রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের কাজের মান ও নিয়োগ প্রক্রিয়া যাচাই করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল স্বরাষ্ট্র দপ্তর। আগামী 90 দিনের মধ্যে সমস্ত সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা যাচাই ও ঝাড়াই বাছাই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটি মূলত 4টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে: শারীরিক সক্ষমতা ও কাজের পারফরম্যান্স। আমি আগের ভিডিওতে পরিষ্কার আপনাদের জানিয়েছিলাম যে আপনাদের এরকম একটি ব্যাপার আসছে, তাই বলি শারীরিক সক্ষমতা। আপনাদের যে ন্যূনতম হাইট জেনারেল হলে 167 সেমি আর এসসি 167 সেমি, এসটি এবং পাহাড়ের অধিবাসীদের জন্য 160 সেমি, এটা কিন্তু হওয়া অবশ্যই চাই। পূর্বতন সরকার কিন্তু অনেক ক্ষেত্রে নিজস্ব মতো করে নিয়োগ করেছে, তাই যেসব প্রার্থীদের হাইট নিয়ে সমস্যা আছে বা যেসব সিভিক ভলান্টিয়ার্সের হাইট নিয়ে সমস্যা আছে তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। কাজের পারফরম্যান্স, নিয়োগ বা বদলিতে কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা, ধর্মীয় পক্ষপাতিত্ব, এটি খুব বড় ফ্যাক্টর। এবং গত 2 বছরের কাজের রেকর্ড, আপনারা কতগুলি অস্বাভাবিক কাজ করেছেন, মূলত এর পরিমাণটাই বাকি, এটা নিয়েই ঝাড়াই বাছাইটা হবে। যে সমস্ত সিভিক ভলান্টিয়ার নিজের নিয়োগ নিয়ে সংশয়ে আছেন তারাও কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপের বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া পরিষ্কার অভিযোগ করেন, সিভিক ভলান্টিয়ার পদে বর্তমানে মূলত রাজনৈতিক ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। মনে রাখবেন এই পয়েন্টটা, রাজনৈতিক ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। অনেকেরই শারীরিক সক্ষমতা ও যোগ্যতার বিষয়টি উপেক্ষিত হয়েছে। মন্ত্রী জানান, অনেক ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় আবার অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হয়েছে যারা নিয়মিত দায়িত্ব পালন করেন না। অনেক রাজনৈতিক কর্মী সেই সময় সিভিক ভলান্টিয়ার্সের চাকরি করতেন, কিন্তু তারা ডিউটিটি করেননি, রাজনৈতিক দলটি নিয়ে কাজ করেছেন। এর আগে বাজেট অধিবেশন পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছিলেন, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়ায় গড়মিলের কথা উল্লেখ করে বড় ধরনের ঝাড়াই বাছাইয়ের বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বেতন বৃদ্ধি হয়ে গেছে কথা ঠিকই, কিন্তু ঝাড়াই বাছাই হবে। বর্তমান এই স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা সেই ঘোষণারই বাস্তবায়ন করছে। আমি আপনাদের এই চ্যানেলেই বলেছিলাম, এই যারা সিভিক ভলান্টিয়ার্স আছেন, যাদের শারীরিক ঠিক নেই, বিশেষ করে ফিটনেসের সমস্যা আছে, তারা তাড়াতাড়ি মাঠে নেমে পড়ুন, শরীরকে ফিট করুন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা, প্রথম দিকে যেসব সিভিক ভলান্টিয়ার্স অর্থাৎ সিভিক পুলিশ হিসেবে নিয়োগ হয়েছিলেন তাদের যেটুকু আমাদের কাছে খবর আছে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীকালে শিক্ষাকে গুরুত্ব দেন, ন্যূনতম যে ডিগ্রির প্রয়োজন মাধ্যমিক পাস, এটা অনেকেই নেই, এরকম একটা খবর উঠে আসছে। তাই স্বরাষ্ট্র দপ্তর 90 দিনের মধ্যে তদন্ত করবে। আর আপনাদের একটাই কাজ, আপনাদের ফিট প্রমাণ করা। কোন রকম কোন রাজনৈতিক পরিচয় ছাড়াই সিভিক ভলান্টিয়ার্সের কাজ করতে হবে। পূর্বতন সরকারের আমলে সিভিক ভলান্টিয়ার্স চাকরি করেছেন ঠিকই, কিন্তু অনেকেই রাজনৈতিক বড় বড় কর্তা বা রাজনৈতিক ব্যক্তিত্ব কোনোদিন ডিউটিটা করেননি, শুধু নামমাত্র সিভিক ভলান্টিয়ার হিসেবে ছিলেন, তাদের কিন্তু কপালে সমূহ বিপদ আছে। যাই হোক, সময় আছে, 90 দিনের মধ্যে নিজেকে প্রমাণ করুন নিজের চাকরিটি বজায় রাখার জন্য। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে শেষ করছি। নমস্কার।